কিভাবে সাজাবেন আপনার ডেস্কটপ আইকনগুলো। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। রাইটে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করার পর থিমে ক্লিক করবেন, থিমস। এখান থেকে ডেস্কটপ আইকনে ক্লিক করবেন। এখান থেকে কম্পিউটার টিকটা দিয়ে দিবেন, রিসাইকেল বিন টিক দিয়ে দিবেন, দিস পিসি, ওকে, ক্লোজ, রিফ্রেশ, মাউসের রাইট, রিফ্রেশ। এখন দিস পিসি, এখানে আমার কিন্তু এটা ফ্রন্ট সাইডে আসবে, একেবারে প্রথমে আসবে। সেটা কিভাবে করবেন? মাউসের রাইট, এখান থেকে ইয়েতে যাবেন, শর্ট বাই, এখান থেকে নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করলে অটোমেটিক ভাবে একেবারে ফার্স্টে আসবে দিস পিসি। দিস পিসিতে আপনি বিভিন্ন ধরনের ড্রাইভ থাকে, সি ড্রাইভ, আপনার যতগুলো ড্রাইভ থাকবে এখানে শো করবে। এখন অনেক সময় আমাদের টেক্সট বারে দেখবেন যে বিভিন্ন ধরনের আমাদের ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অটোক্যাড এগুলো আনার প্রয়োজন পড়ে। সেটা কিভাবে করবেন? আমি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? স্টার্ট বাটন। স্টার্ট বাটন ক্লিক করার পর আপনার যদি এক্সেলটা প্রয়োজন হয়, আমরা কোথায় যাব? মাইক্রোসফট অফিস। এখান থেকে এক্সেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, মাইক্রোসফট অফিস এক্সেল। জাস্ট মাউসের রাইট ক্লিক করবেন, এখানে কি দিবেন? মোরে যাবেন, মোর থেকে পেন টু টেক্সট বারে ক্লিক করবেন। দেখেন এক্সেলটা কিন্তু আমার অলরেডি চলে আসছে টেক্সট বারে। এখন আপনার যদি পাওয়ার পয়েন্টটা প্রয়োজন হয় কোনো কারণে, স্টার্ট বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি যাবেন মাইক্রোসফট অফিস, এখান থেকে পাওয়ার পয়েন্ট, তারপর মোর, এখান থেকে পিন টু টেক্সট বার, এখানে ক্লিক করবেন। অনেক সময় যদি কোনোটা প্রয়োজন না হয় তখন কি করবেন? আমার পাওয়ার পয়েন্টটা প্রয়োজন নাই টেক্সট বারে, সেটা কিভাবে করবেন? জাস্ট এখানে গিয়ে আইকনের উপরে গিয়ে মাউসের রাইট ক্লিক করবেন, লেফট রাইট ক্লিক করে আনপিন করে দিবেন। আনপিন করে দিলে অটোমেটিক ভাবে চলে যাবে। এভাবে কিন্তু আপনি আপনার পছন্দ মতো টেক্সট বারটা সাজাতে পারবেন খুব সুন্দরভাবে।